অবশেষে ঘরে ফিরছেন জলদস্যুদের কবল থেকে মুক্ত ২৩ নাবিক। তাদের নিয়ে কুতুবদিয়া পয়েন্ট থেকে দুপুর ১২টার দিকে রওনা দিয়েছে জাহাজ এমভি জাহানমণি ৩। দেশে ফিরতে পারায় সবাই ছিলেন আবেগাপ্লুত। নাবিকদের নিয়ে জাহাজটি বিকাল ৪টা নাগাদ চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটি পৌঁছার কথা রয়েছে। এরপর সেখানে তাদের অভ্যর্থনা জানাবেন বন্দর, জাহাজ মালিক কর্তৃপক্ষ ও স্বজনরা। গতকাল সন্ধ্যায় ২৩ নাবিকসহ কুতুবদিয়ায় পৌঁছায় এমভি আবদুল্লাহ। ১২ই মার্চ সোমালিয়ায় জলদস্যুদের কবলে পড়ার ৩৩ দিন পর মুক্তি পান নাবিকরা। এরপর আরব আমিরাত হয়ে দেশে ফেরেন তারা। খারাপ লাগার বিষয়টা হচ্ছে আমরা যত কিছুই ছিল, খাওয়া দাওয়া সবই ছিল, কিন্তু আমাদের সবসময় আমরা মনে করেন যে AK-47 নলেজ আমরা অলওয়েজ ঘুমাচ্ছি, কিন্তু চোখ খুললেই দেখতেছি যে AK-47 আমাদেরকে তাক করে গেছে। এটা হচ্ছে বিষয়। আলহামদুলিল্লাহ এভরিথিং যাই ছিল তো আল্লাহর কাছে সত্যি ভালো, অনেকদিন পরে তো দেখা। আর এটা তো একটা আমরা ফেজ থেকে আসতেছি, এই ফেজটা আমাদের লাইফের অনেক কিছু ডিসিশন মোড অনেক কিছু ঘুরে দিয়েছে। এটা লাইফের টার্নিং পয়েন্ট বলা যায়। তো আসলে অধীর আগ্রহে আছি বাসায় যাই ফ্যামিলির সাথে। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাতে কক্সবাজারের কুতুবদিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আজিম নিহাদ। আজিম, যখন নাবিকরা রওনা দিচ্ছিলেন সে সময় আসলে মুহূর্তটা কেমন ছিল, আর চট্টগ্রামে পৌঁছাতে আর কত সময় লাগতে পারে? যখন আসলে এমভি জাহানমণি ৩ করে, অর্থাৎ এমভি জাহানমণি ৩ নামে যে জাহাজটি তাদেরকে নিতে এসেছিল সেটি যখন ছেড়ে দেয় চট্টগ্রামের উদ্দেশ্যে, তখন তাদের যেই চেহারার যেই সন্তুষ্টি এবং যে খুশির আমেজটি আমরা দেখেছি সেটি আসলে বলা চলে যে অনেকটা ঈদের আমেজ। এবং তারা অনেক দিন পর, দীর্ঘদিন তারা সেখানে জিম্মি থাকার পর এখন গতকাল দেশে ফিরল এবং সর্বশেষ আজকে তাদের পরিবারের সাথে দেখা হবে এবং পরিবারের সাথে তারা মিলিত হবেন। সেই খুশিতে আমরা সবাইকে দেখেছি তারা আমাদেরকে হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছিলেন এবং ধন্যবাদ জানাচ্ছিলেন KSRM কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সরকার এবং অন্যান্য যারা তাদের জন্য দোয়া করেছেন সকলের কাছে তারা সকল কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং আপনি জানেন যে 11টা 45 মিনিটের দিকে এই জাহাজটি এমভি আবদুল্লাহর কাছ থেকে তাদেরকে নিয়ে 23 নাবিককে নিয়ে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। আমরা যেটি জানতে পেরেছি যে আজকে বিকেল 4:30 থেকে 5টা নাগাদ এটি আসলে চট্টগ্রামে পৌঁছাবে এবং চট্টগ্রামে পৌঁছানোর পর আপনি যেমনটি বলছিলেন যে সেখানে চট্টগ্রাম যে বন্দর কর্তৃপক্ষ রয়েছে তারাও সংবর্ধনার আয়োজন করেছে এবং তাদেরকে সেখানে অভিবাদন জানাবেন জাহাজ কর্তৃপক্ষ এবং পরিবারের সদস্যরাও সেখানে থাকবেন। আমরা তাদের সাথে মোটামুটি দূর থেকে ডাক দিয়ে যে কথাগুলো অল্পখানি কথা বলতে পেরেছি, তারা যেটি বলেছেন যে তারা আসলে একটা ভীতিকর পরিস্থিতি পার হয়ে মূলত দেশে ফেরত এসেছেন। আপনি জানেন যে গত 12ই মার্চ সেটি মোজাম্বিক থেকে দুবাই ফেরার পথে সেটি সোমালিয়া জলদস্যুদের হাতে অপহরণের শিকার হয়। পরে দীর্ঘদিন চেষ্টার পর সেটি উদ্ধার হয়ে পরবর্তীতে দুবাই থেকে চুনা পাথর বোঝাই করে সেটি গতকাল সন্ধ্যা নাগাদ এই কক্সবাজারের যে কুতুবদিয়া রয়েছে সেই কুতুবদিয়ার সমুদ্র সৈকতে সেটি নগর করে কুতুবদিয়ার যে মূল ভূখণ্ডটি রয়েছে সেখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে মূলত এই জাহাজটি এখনও অবস্থান করছে। ইতিমধ্যে নাবিকরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলেও এই জাহাজটি কিন্তু এখানে আজকেও থাকবেন, সেটি আগামীকাল এখানে অন্য একটি জাহাজে মূলত যে পাথর আছে সেগুলো আমরা বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কক্সবাজারের কুতুবদিয়া থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আজিম নিহাদ।